This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকের হটস্পট যদি রাখা হয় শিলিগুড়িকে তাহলে কিন্তু মন্দ হবে না, কারণ বিশ্বকাপ জয়ী রিচা আজকে ঘরে ফিরছেন। রিচা ঘোষকে স্বাগত জানানোর জন্য তৈরি শিলিগুড়ি। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রিচার বাড়ি, লাল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে রাস্তা। এইভাবে তাকে স্বাগত জানাবেন শিলিগুড়ির মানুষ। সকাল 9:15 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে বিশ্বসেরা রিচার বিমান নামার কথা রয়েছে। হুটখোলা গাড়িতে করে বাড়িতে আসবে রিচা। দীনবন্ধু মঞ্চে রিচাকে সংবর্ধনাও জানাবে শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রিচার জন্য একটা নাগরিক সংবর্ধনার বন্দোবস্ত হয়েছে। গোটা শহরবাসীকে উপস্থিত থাকার জন্য আহ্বানও জানানো হয়েছে। রিচার জন্য তো এসেছি, ফ্লাইটটা শুনছিলাম আধা ঘন্টা লেট, এখন আরও ডিলেটা বেড়েছে। যাই হোক, প্রতীক্ষা করতে হবে, সোনার মেয়ে নামছে, তার জন্য শিলিগুড়ি প্রস্তুত। রিচাকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হবে। এখানে রিচাকে রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। পুলিশ ব্যান্ড থাকবে, সে পুলিশ ব্যান্ডে প্রোগ্রাম হবে। এবং এখন পর্যন্ত 59টি সংগঠন সম্বর্ধনা দিতে চেয়েছে। এছাড়া অগণিত ভক্তকুল ইন্ডিভিজুয়াল পার্সনস তারা তো সম্বর্ধনা দেবে। আজকে আমার নিজের ধারণা, শিলিগুড়ির যে ইতিহাস তৈরি হচ্ছে, সেই ইতিহাস তৈরির মূল কারিগর রিচা, এবং তাকে সম্বর্ধনা দিতে আজকে জোয়ার নামবে শিলিগুড়িতে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, একটা দারুণ দিন, আনন্দের দিন, সবাই অপেক্ষা করছেন রিচার জন্য। রিচাকে ধুমধাম করে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন। তো এই মুহূর্তে রিচার বিমান তো ল্যান্ড করে যাওয়ার কথা সময় অনুযায়ী, কি খবর? রিচার বিমান কি ল্যান্ড করেছে? আর তার পরের অংশটা একটু যদি বলো। দেখো, আরো ঘন্টা আড়াই সময় লাগবে রিচার শিলিগুড়ি পৌঁছাতে। আমি আবার গাড়িটা দেখাই। এটা ওই হুটখোলা গাড়ি, ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। যে গাড়িতে চেপে বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রিচা যাবেন, এবং যাত্রাপথে বিভিন্ন এলাকায় কিন্তু কার্যত সম্বর্ধনার জোয়ারে রিচা ভাসবেন। আরও একটা ছবি দেখাই, প্রচুর মানুষজন ফুল নিয়ে, জাতীয় পতাকা নিয়ে কিন্তু অপেক্ষা করছেন কখন রিচা আসবে। এবং ছোট বাচ্চারা আছে, তারা ওয়েলকাম রিচা লিখে ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। এবং এই সব ছবিটা বলে দিচ্ছে আজকে কিন্তু রিচার দিন। নিজের শহরে রিচা ফিরছেন, এবং একমাত্র বাঙালি যিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং শিলিগুড়ির মেয়ে। স্বাভাবিকভাবে শিলিগুড়ির জন্য কিন্তু বাড়তি উন্মাদনা, এবং রেড কার্পেট বিছিয়ে কার্যত উষ্ণ অভ্যর্থনা রিচাকে দেওয়া হবে। আমি একবার এদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যারা এখানে আছেন। আপনারা তো, যারা খেলোয়াড়রা আছেন, আম্পায়াররা আছেন, আপনারা কোথা থেকে এসছেন এবং কতটা উদ্দীপনায় হাসছেন? আমার শিলিগুড়ি রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশন, আমি সেক্রেটারি রানাদে সরকার, এবং আমার সঙ্গে বিভিন্ন আম্পায়াররা আছে, অবিনাশ, প্রিয়াঙ্কর, সকলেই আছে। আমরা শিলিগুড়ি রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা উদ্দীপনা। এখন রিচার বাবা আমাদের মানবেন্দ্র ঘোষ, আমাদের অ্যাসোসিয়েশনের একজন এক্সিকিউটিভ কমিটি, সবাই মিলে রিচার জন্য কতটা উজ্জীবিত? প্রচন্ড উজ্জীবিত এবং প্রচন্ড রকম ভাবে। আমি একবার এদের সঙ্গে যাই, এদের সঙ্গে কথা বলি। কোথা থেকে এসেছেন? আমি এখানকারই, শিলিগুড়ি অরবিন্দপল্লী। এইভাবে ওয়েলকাম রিচা লিখে নিয়ে আমরা সকালে থেকেই আছি। হ্যাঁ, বাঙালি হিসাবে গর্বিত 100 বার। আমরা গঙ্গারামপুর থেকে আমি একবার ওর সাথে কথা বলি। কি নাম তোমার? কেয়া ঘোষ। খেলাধুলা করো না? না। কেন এসেছো? আমার দিদি হয়, ছোটদি ভাই, তো তার জন্য চিয়ার আপ করার জন্য। হ্যাঁ। আচ্ছা, পিসির মেয়ে। আচ্ছা, কতটা নিজেদেরও মনে হচ্ছে যে একজন বাঙালি বিশ্বকাপ জয়ী দলের সদস্য? হ্যাঁ, খুবই প্রাউড ফিল মনে হচ্ছে নিজেকে। আর ছোটদি ভাইয়ের জন্য তো প্রচন্ড পরিমাণে। আর এই জন্য আমরা এখানে ছোটদি ভাইয়ের ব্যানারটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কখন আসবে? হ্যাঁ, মানে তোমরাও বোধহয় ছটফট করছো কখন আসবে। হ্যাঁ, এর আগে এসেছে, কিন্তু তখন এই আনন্দ, মানে ওকে দেখেছি, অনেকবার দেখেছি, মানে এই দেখা মনে হচ্ছে নতুন করে ওকে আমরা দেখতে পাবো। ওটা শুধু শিলিগুড়ি মানুষজন নন, দেখো আত্মীয়রা যারা দূর দূরান্তে থাকেন তারাও কিন্তু চলে এসেছেন শুধুমাত্র রিচা আসবে এবং একটা ওয়ার্ম যে ওয়েলকাম জানানো সেলিব্রেশন, সেই সেলিব্রেশন
অনুষ্ঠানটা। গঙ্গারামপুর থেকে এরা এসেছেন, রিচার আত্মীয়রা, হাতে এই ধরনের ছোট ছোট পোস্টার রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে অনেকে রয়েছেন, এখানে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে, ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে, সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর জুড়ে মানুষ রিচার জন্য। প্রসেনজিৎ, আমরা বারবার এই ছবি দেখতে থাকবো, কারণ রিচা আমাদের রাজ্যের গর্ব, শুধু শিলিগুড়ির নয়। আর এই যে বিশ্বকাপ জয়ী টিম, তারা দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, অনেক গল্প গুজব হয়েছে, হালকা মেজাজে অনেক কথা বলেছেন দলের সকল সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, রিচাও কথা বলেছিলেন। তো সেই মুহূর্তটা আপনাদের দেখাবো। रीचा तो जहाँ खेल जाती है खेल जीत करके आती है ना, मौका हर जगह पर मिलता है रीचा को। हैं? नहीं पता सर, बट हाँ लाइक जैसे भी अंडर 19 सीनियर एंड WPL भी ट्रॉफी जीते थे, बहुत दूर दूर छक्के मारे। अच्छा बताइए। जब बैटिंग करी थी जैसे लाइक छक्के, एंड आई थिंक हैरी दी, स्मृति दी एंड सर लोग जैसे ट्रस्ट करते हैं, आई थिंक पूरा टीम ट्रस्ट करते हैं कि ऐसा अगर सिचुएशन कुछ भी आए जिधर बॉल कम है बट रन ज़्यादा चाहिए, आई थिंक वो चीज़ इन्होंने दिखाया भरोसा। आई थिंक उसके लिए आई थिंक मुझे भी कॉन्फिडेंस मिला कि लाइक हाँ तू कर सकते। तो आई थिंक इसलिए हर मैच में मुझे वैसा लाइक बॉडी लैंग्वेज मेरा दिखता है। সিওবিও রিচাকে সংবর্ধিত করবে শনিবার দিন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে সিএবির তরফে, আর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। আর বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের রিচা ঘোষকে চাকরি দেওয়ার প্রস্তাব, রাজ্য সরকারের পুলিশে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রিচার যোগ্যতা যাচাই করে কোন পদে তাকে চাকরি দেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।